আপনাদেরকে এখানে অপেক্ষা করতে বলবো। বাইরে আপনারা কেউ যাবেন না, এখানে থাকবেন। আমাদের আরো লোকজন আসলে আপনাদেরকে নিয়ে আমরা এখানেই মিছিল করে আজকের পরিসমাপ্তি করব। দয়া করে আপনাদের, আমি এই দলের আহ্বায়ক, বিএনপির বিরোধী দলীয় আমি একজন আহ্বায়ক, আপনাদের সভাপতি, আপনাদের সন্তান হিসেবে আমি আপনাদের কাছে করজোড়ে বিনতি করে বলি, যার একটি চামড়ায়ও একটি লোকের গায়ে যেন আপনারা হাত দেবেন না। দয়া করে আমার কথাটাকে আপনারা শুনবেন। তাহলে মাধ্যমে অচিরেই কিন্তু বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনে জনগণের ভোটের মাধ্যমে, জনগণের ভোট দিয়েই কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার গঠন করবে এবং এই বাংলাদেশ শাসন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আজকে এই দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছে। আজকে আমাদের কিন্তু ধৈর্য ধারণ করতে হবে। কেন ধারণ করতে হবে? আজকে আমাদের ভিতরে অনুপ্রবেশ করে কেউ কেউ একটা উচ্ছৃঙ্খলতার সৃষ্টি করে, এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করে একটা পরিস্থিতি গোলাটে করতে পারে। এই সুযোগকে আমরা দেব না, আমরা দেব না। আজকে আমাদের শপথ নিতে হবে যে সংগ্রাম করে আজকে আমরা বাংলাদেশ থেকে একটি অপশাসনের অবসান ঘটিয়েছি, একটি স্বৈরাচারের পতন ঘটিয়েছি। সেই স্বৈরাচারী আচরণ আমাদের মধ্যে না আছে, সেটাই আমাদের খেয়াল রাখতে হবে এবং আমাদের বুঝতে হবে। আজকে এই মুহূর্ত থেকে আমি আপনাদেরকে অনুরোধ করব, আমি ইতিমধ্যে শুনেছি যে গত পরশু যে ঘটনাটা ঘটেছে সেটি একটি বড় রকমের মিছিল ছিল। একটি সকলেই সেদিন একটু রাগান্বিত ক্রোধের মধ্যে হয়তো, কিন্তু আজকে এই মুহূর্ত থেকে আমি আপনাদেরকে অনুরোধ করব, শুধু সরকারি বেসরকারি কোন স্থাপনা, দোকানপাট, কোন কিছুর পর হাত দেওয়া যাবে না। যদি আপনারা রাজি থাকে তাহলে আমি আপনাদের সঙ্গে মিছিলে নামবো কিছুক্ষণ পরে। আর যদি আপনারা মনে করেন যে না এটা করবেন এবং এই ভাঙচুর অব্যাহত রাখবেন, তাহলে কিন্তু আপনাদের সাথে আমি মিছিলে যাব না এবং আপনাদের সেই সমস্ত ঘটনার জন্য কিন্তু বিএনপি দায়ী থাকবে। আমরা শান্তি চাই। একটা আমরা ওই শেখ হাসিনার প্রোডাক্ট না, আমরা খালেদা জিয়ার সৈনিক। বিএনপি আমাদেরকে শিক্ষা দিয়েছে, আমাদেরকে শিক্ষা দিয়েছে, সেই শিক্ষা নিয়েই আমরা চলবো। ফলে আমি অনুরোধ করবো, আর একটি স্থাপনাও যদি আপনারা হাত দেন, আর কারোর গায়ে যদি আপনারা হাত দেন, তাহলে কিন্তু ওই দায়িত্ব বিএনপি বা তথা নেতারা বা আমরা কেউ নেব না এবং